শুরু হয়েছে। কাজে এই সময়ে ওটাই অনেক প্রাসঙ্গিক। আপনারা এটাও জানেন যে প্রবাসী বাংলাদেশিদের ভোটের অধিকারের জন্য আমরাই সবার আগে বলেছি এবং আমরা এটাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030, বিএনপির 27 দফা কর্মসূচি এবং আন্দোলনরত সব দলগুলির সঙ্গে মিলে আমরা যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম, এই দাবি তার অন্তর্ভুক্ত ছিল। সেই সময় অন্যদের কারো এই দাবি ছিল না। যাই হোক, এখন আমরা মনে করি যে যেহেতু আল্লাহর মেহেরবানিতে আমাদের দাবিটা আদায় হয়েছে, নির্বাচন কমিশন প্রবাসীদেরকে ভোটার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগটা বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যাদের এনআইডি আছে শুধু তারা না, ওনারা বিভিন্ন দেশে লোক পাঠিয়েছেন নতুন করে এনআইডি দিয়ে তাদেরকে ভোটার করার উদ্যোগ নিয়েছেন তারা। আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার জন্য। এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা জানি, আমরা একমত তাদের সঙ্গে যে অনেক পাসপোর্ট মানে ফেক পাসপোর্ট আছে। আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না বা প্রাপ্য না, এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে। অনেকেই দুর্নীতি অনাচারের মাধ্যমেও সংগ্রহ করেছে। আমরা অবশ্যই চাই না যে তারা বাংলাদেশের ভোটার হোক। সে কারণে আমরা এটাও প্রস্তাব করেছি যে যাদের পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করার আহ্বান আসবে বা অনুরোধ আসবে, তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারেন। পাসপোর্টের ছবি তুলে যদি তার গ্রামে পাঠানো হয়, সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় যে এটা সঠিক, তাহলে এটা তাকে ভোটার করার ব্যবস্থা